প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। ইলিয়াস সাংবাদিক তিনি বলেছে যে আমার কাছে রেকর্ড আছে কখন কোথায় বয়ে লেনদেন হয়েছে। অনেক উপদেষ্টাদের বাবারা কোটি কোটি শত শত কোটি টাকা লেনদেন করতেছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন এমনটাই মন্তব্য করলেন আওয়ামী লীগের একজন সমর্থক। অন্যদিকে নাহিদ ইসলামকে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির একজন নেতা। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো 1400 আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইলিয়াস সাংবাদিক তিনি বলেছে যে আমার কাছে রেকর্ড আছে কখন কোথায় বয়ে লেনদেন হয়েছে। অনেক উপদেষ্টাদের বাবারা কোটি কোটি শত শত কোটি টাকা লেনদেন করতেছে। এইটা ইলিয়াস আলী বলেছে, আমি জানি না সাংবাদিক ইলিয়াস, তাই তার কাছে তথ্য না থাকলে আমি দেখেছি ইলিয়াস সেগুলো বলে না, কয় যে বলতে চাচ্ছি না। এরপরে আমরা দেখি যে আপনি দেখেন এস.এম. মনিরুজ্জামান তিনি চট্টগ্রাম বন্দরের এখন পর্যন্ত চেয়ারম্যান, 500 কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতি। কে রাখে, কারা রাখে, কাদের স্বার্থে রাখে? এখানে অনেকেই আজকে যারা আমাদের বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা লবিস্ট হিসেবে কাজ করতেছে, যারা অবৈধ লুটেরা, যারা বিভিন্ন পদে বসে আছে তাদেরকে আরও টাকা পয়সা খেয়ে তাদের কাছ থেকে নিয়ে লবিস্ট হিসেবে কাজ করে তাদেরকে রাখতেছে। এটা হচ্ছে এরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ বললে ভুল হবে, তারা তাল গাছ হয়ে যাচ্ছে। তাদের এখন এই সমস্ত কথাবার্তা বলতেছে। আমি বলতে চাচ্ছি আপনারা এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার ভাষায় কথা বলবেন না। উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। আবার আপনারা বলেন যে এই আমাদের সংস্কার আগে, নির্বাচন পরে। কতদিন সংস্কারে লাগবে, কত বছর লাগবে, এইটা সঠিক না। আপনাদের যেটা আমরা বিএনপি বলেছি, এটা জনগণের কথা বলেছি। আপনারা ভয়ভীতি দেখিয়ে আমরা চাই নির্বাচনের রোডম্যাপ, যত দ্রুত নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আপনাদের উচিত ছিল আপনার বাজার দর নিয়ন্ত্রণ করা, করতে পারেন না। আপনাদের উচিত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, করতে পারেননি। আপনারা উচিত ছিল এই বিভিন্ন জায়গায় আমলারা বসে আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, পারেন নাই। সারা বাংলাদেশে আগের মতো ঘুষ চলতেছে, দুর্নীতি চলতেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। আপনারা কি করেছেন? জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বিএনপির কথা বলবেন যে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, এদের ঠেকানোর দায়িত্ব হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে প্রতিদিন বলতেছে তাদেরকে ধরে দেন, এবং আমাদের অনেককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিছু তারা পরিকল্পিতভাবে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়ে তারা চাচ্ছে চাঁদাবাজি হোক, দখলবাজি হোক, তাইলে তাদের সরকার লেন্থি টাইম, মানে দীর্ঘ টাইম, বেশি দিন থাকতে পারবে। এটা আমার মনে হচ্ছে তাদের ষড়যন্ত্র। নতুবা কেন সন্ত্রাসীদের, কেন দখলবাজদের, কেন চাঁদাবাজিদের, কেন সিন্ডিকেটদের তারা গ্রেপ্তার করবে না? এই গ্রেপ্তার তাদের জন্য কাজ, তারা রুটিন মাফিক কাজ হোক আর এমনি সরকারি কাজ হোক, এটা করতে হবে। তাই আমি মনে করি এইটা তারা পরিকল্পিতভাবে একটি দলকে ছোট করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য করতেছে। আমি এখনো আহ্বান জানাবো, আসুন জনগণের আশা আকাঙ্ক্ষা, ভোট অধিকার ফিরিয়ে দিন, দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিন, সুশাসন, সুনীতি, সুবিচার ফিরিয়ে দিন, এবং সিন্ডিকেট ভেঙে বাজার দর নিয়ন্ত্রণ করুন, এবং দখলবাজ, চাঁদাবাজ তাদেরকে গ্রেপ্তার করে আইনের হাতায় কঠিন বিচার করুন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের কথা, আহ্বান, অনুরোধ, আপনারা এটা করেন। বারবার এটা যে করতেছেন না, এতে আমাদের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে। আওয়ামী লীগের এই সন্ত্রাসী দলটি যে কথা বলতেন, আজকে আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা সেই কথা বলতেছেন। আমরা শুনতাম এই খুনি হাসিনা বা শেখ হাসিনা বারবার বলতো যে আগে উন্নয়ন পরে হচ্ছে গণতন্ত্র, আগে উন্নয়ন পরে হচ্ছে গণতন্ত্র। সেই ভাষায় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা বলতেছে আগে সংস্কার পরে নির্বাচন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। একটি জরুরি লাইভে আসলাম, একটি জরুরি বার্তা নিয়ে, যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে।
আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। সো আর হচ্ছে লাইভ করেছিলাম, সেই লাইভে আমি বলেছি যে 4টার সময় আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে। সো তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। সো আর ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে, বা এটা নিয়ে ইটস নট ভেরি একুরেট নিউজ, বাট করা হতে পারে। প্লিজ আমাকে ফোন দিবেন না, প্লিজ। আমি তো আপনাদের জন্য লাইভে আসছি, এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না, যারা ফোন না দেন প্লিজ। আপনারা 1 লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো? আপনারা, আমি তো লাইভে আছি, এখন কি ফোন দেওয়ার দরকার আছে? প্লিজ। সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার যার মতো করে, উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো, সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন, যার যার মতো করে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয়, আপনারা সেই নির্দেশনা পালন করবো। বাট দল থেকে, আওয়ামী লীগ থেকে, দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে। বাট আপনাদেরকে বলবো, সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে। এখন আমাদের ঘটনাটা কোন দিকে, কিভাবে এটা পরিস্থিতিটা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।